নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই ডক্টর শুভজিৎ রানা ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে। আজ অনেক দিন পর এক বিষয় নিয়ে আমি ভিডিও করতে চলেছি এবং আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। তো বিষয়টি কি? বিষয়টি হচ্ছে প্যারাসিটামল ট্যাবলেট এবং সিরাপ। এর আগে প্যারাসিটামল ট্যাবলেট নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে। আজ আমি প্যারাসিটামল ট্যাবলেট সিরাপ সমস্ত বিষয় নিয়ে আজ আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্যারাসিটামল কয় রকমের হয়? সিরাপ হয়, ট্যাবলেট হয়, ড্রপ হয়। তো সমস্ত রকম বিষয় নিয়ে আলোচনা করব, কোনটা কি কাজে ব্যবহৃত হয়। তো সেই বিষয়ে আজ আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন প্রথমে আপনাদের দেখাই প্যারাসিটামল 650 mg ট্যাবলেট। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্যারাসেপ 650 প্যারাসিটামল ট্যাবলেট। এটা হয়তো আপনাদের কাছে হয়তো উল্টো দেখাচ্ছে, এটা লেখা আছে প্যারাসেপ 650 ট্যাবলেট। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন প্যারাসেপ 650 প্যারাসিটামল ট্যাবলেট রয়েছে। তো এটা 15 30টার পাতা, একটা পাতাতে 15টা থাকে, ঠিক আছে। তো এটি জ্বর, মাথা যন্ত্রণা, গা হাত ব্যথা, গা হাত ম্যাজম্যাজ করা, খুব বেশি পরিশ্রম করে ফেলেছেন, তো সেই ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে মাসল পেন হচ্ছে, গা হাত ব্যথা করছে, গা হাত ম্যাজম্যাজ করছে, তাহলেও কিন্তু আপনারা এটা খেতে পারেন। এটা আপনারা সারাদিনে 3টে আরামসে খেতে পারেন। তার কারণ প্যারাসিটামল 650 mg ট্যাবলেট সারাদিনে 3টে খাওয়া যায়। অবশ্য সেটা 4-5 ঘন্টা ছেড়ে খাবেন। ধরুন সকালে একটা খেলেন, দুপুরে একটা খেলেন, আবার রাতে একটা খেলেন, না হলে সারাদিনে 2টো খেলেও কাজ অবশ্যই আপনাদের হবে। তো এই ট্যাবলেটটি বিশেষ করে আমরা জ্বরের ক্ষেত্রে দিয়ে থাকি, আর যে প্রবলেমগুলো তাতেও দিয়ে থাকি আমরা। তো খুব বেশি জ্বর হয়েছে, মাথা যন্ত্রণা করছে, গা হাত ব্যথা করছে, তাহলে আমরা এটি দিয়ে থাকি। প্রয়োজন হলে জ্বরের ক্ষেত্রে আমরা প্রয়োজনে দিয়ে থাকি, যে জ্বর এসছে, জ্বর এলেই আমরা খেতে পারবো। কিংবা অনেক সময় জ্বর না থাকলেও মাথা যন্ত্রণা, গা হাত ব্যথা, গা হাত ম্যাজম্যাজ ভাব, যেটা জ্বর এলে যেসব সিমটম দেখা যায়, সেই সব সিমটম যদি দেখা দেয় তাহলে কিন্তু আমরা একটা খেতে পারি। দ্বিতীয়ত, বড় বড় ওটির ক্ষেত্রে যখন কারোর কোনো অপারেশন হয়, হার্নিয়া, হাইড্রোসিল কিংবা কোনো অর্থ সার্জারি, কিছু একটা অপারেশন হয়, সেই সব ক্ষেত্রে আমাদের শরীরে যে পেন হয়, অপারেশন পরে, ওটির পরে যে পেন আসে, তো সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা ব্যথার ওষুধ না দিয়ে ওনারা প্যারাসিটামল সাজেস্ট করে থাকেন। তার কারণ ব্যথার ওষুধে হয় অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল থাকবে, না হলে ডাইক্লোফেনাক প্যারাসিটামল থাকবে। এই অ্যাসিক্লোফেনাক বা ডাইক্লোফেনাক এগুলা খেলে কিন্তু মানব দেহে অনেক ক্ষতি করে। তো সেই কারণে প্লেন প্যারাসিটামল হচ্ছে সব থেকে সেফ ড্রাগ। এটি আপনারা অবশ্যই আপনাদের এইসব প্রবলেমের ক্ষেত্রে খেতে পারেন। অবশ্যই সেটা ডাক্তারবাবুদের কাছ থেকে পরামর্শ নিয়ে, আমার ভিডিও দেখে খেতে যাবেন না। তার কারণ হচ্ছে আমি এখান থেকে ভিডিওতে বলে দিলাম, আপনারা খেয়ে নিলেন, আমি তো আপনাদের সামনে থেকে দেখে বুঝতে পারছি না যে আপনাদের কি সমস্যাটা কি। তো সেই ক্ষেত্রে আপনারা ডাক্তারবাবুর কাছে গিয়ে দেখিয়ে অবশ্যই খাবেন। আমি যে কথাগুলো বলছি অবশ্যই এটা কার্যকারী, কিন্তু আমি তো আপনাদের সামনে থেকে দেখতে পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আপনারা ডাক্তারবাবুকে দেখিয়ে অবশ্যই খাবেন। দ্বিতীয়ত, এর 1000 mgও হয়, যেটা 1 গ্রাম ট্যাবলেট, সেটা কিন্তু বর্তমান আমার কাছে নেই, যেটা আমি দেখাতে পাচ্ছি না। তো সেটাও সেম সিস্টেম, সেটা সারাদিনে 2টো করে খেতে হবে, 3টে খাওয়া চলবে না, সেটা সারাদিনে 2টো করে। তো এটা আপনারা কিন্তু সারাদিনে 3টা খেতে পারেন। এরপরে হচ্ছে প্যারাসিটামল 250 mg সিরাপ, যেটা বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া হয়, এবং প্যারাসিটামল 120 mg সিরাপ। এখানে কিন্তু কিভাবে কেমন বাচ্চাদের দেওয়া যাবে এখানে কিন্তু সব লেখা রয়েছে। এখানে ওয়েট লেখা রয়েছে, ওয়েটের কাছে ডোজ লেখা রয়েছে, ঠিক আছে।
এরকম ওয়েটের বাচ্চাকে এই ডোজ দেওয়া যাবে, ঠিক আছে। তো এটাতেও সেরকম সিস্টেম লেখা আছে, এখানে বয়স লেখা আছে, বয়স, ওয়েট এবং ডোজ, কিভাবে খাওয়া যাবে, কত এমজি করে খাওয়া যাবে সব লেখা আছে। দ্বিতীয়ত প্যারাসিটামল ড্রপ 100 mg, হয়তো ভিডিওতে আপনারা উল্টো দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে ক্যালপল ড্রপ। তো এর নাম হচ্ছে ক্যালপল 120 সিরাপ, এর নাম হচ্ছে সুমল ডিএস। এর ক্যালপল ডিএসও হয়, আমি প্যারাসিটামল হলেই হলো, ব্যাস, ব্র্যান্ড নিয়ে আপনারা চিন্তা করবেন না। আচ্ছা, প্যারাসিটামল 100 mg ড্রপ, এটা বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া হয়। তো এরও ওয়েট লেখা আছে এবং ডোজ লেখা আছে, কিরকম ওয়েটের বাচ্চাদেরকে কেমন ডোজ দেওয়া হবে। এও সেম, যখন জ্বরের সমস্যা হয়, গা হাত ম্যাজ ম্যাজ করে, যারা ছোট বাচ্চারা বলতে পারে না, শরীরে টেম্পারেচার বেশি থাকে, সেই সব ক্ষেত্রে ছোট বাচ্চাদের এইসব সিরাপ আমরা দিয়ে থাকি। প্যারাসিটামল ইনজেকশনও হয়ে থাকে, যেটা ডাক্তারবাবু তার পেশেন্টের সিমটম অনুযায়ী পেশেন্টদের সাজেস্ট করে থাকেন, সবই এই প্রবলেমের ক্ষেত্রে। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। যারা আমার চ্যানেলের এইসব ভিডিও দেখে উপকৃত হচ্ছেন, জানতে পারছেন কিছু, তারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনাদের যদি আমার এই কথাগুলো গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।